১৯৯০ সালে স্বৈরশাসক এরশাদ বিরোধী সফল গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, যার ধারাবাহিকতায় দেশের ইতিহাসে প্রথম প্রতিষ্ঠিত হয় সংসদীয় গণতন্ত্র। ১৯৯১ সালে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েন তিনি। মুসলিম বিশ্বের কোনো দেশে নেতৃত্ব দেয়া দ্বিতীয় নারী সরকার প্রধানও খালেদা জিয়া। সাধারণ গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী হওয়ার পথে সব মাইলফলক ও অর্জন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও শক্তিশালী ভাবমূর্তি তৈরি করে তার। খালেদা জিয়ার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ায় শুরু হয় নারী নেতৃত্ব ও ক্ষমতায়নের নতুন অধ্যায়। প্রথম মেয়াদ থেকেই আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতিতে দৃশ্যমান হতে থাকে খালেদা জিয়ার রাজনৈতিক প্রভাব। সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে দেশের প্রশাসনিক ব্যবস্থাকে স্থিতিশীল পথে ফেরান, যা বৈশ্বিক মহলে ইতিবাচক বিবেচিত হয়। শিক্ষা বিস্তারে, বিশেষ করে নারী শিক্ষা প্রসারে নেয়া শিক্ষা উপবৃত্তি, বিনামূল্যে প্রাথমিক শিক্ষাসহ নানা উদ্যোগ ব্যাপক প্রশংসা পায় আন্তর্জাতিক মহলে। ১৯৯২ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে সাক্ষাৎ করেন খালেদা জিয়া। এ সময় গঙ্গার পানি বণ্টন ও রোহিঙ্গা সংকট, দুর্যোগ মোকাবিলা সহ নানা ইস্যুতে আলোচনা হয়। ১৯৯৩ সালে ঢাকায় সম্মেলন আয়োজন করে সার্ককে পুনরুজ্জীবিত করেন খালেদা জিয়া। আঞ্চলিক সহযোগিতাকে এগিয়ে নিতে সার্কের চেয়ারপারসন হন তিনি। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। খালেদা জিয়ার নেতৃত্বে আন্তর্জাতিক শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের কার্যক্রম আরও বিস্তৃত হয়, যার ধারাবাহিকতায় বিশ্বের অন্যতম শান্তিরক্ষী প্রদানকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ। সরকার প্রধান হওয়ার প্রথম মেয়াদেই অর্থনৈতিক সংস্কার এবং বাণিজ্য উদারীকরণ নীতি বাস্তবায়ন করেন খালেদা জিয়া, যা বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়ক হয়। ১৯৯৩ সালে জেনারেল এগ্রিমেন্ট অফ ট্যারিফ অ্যান্ড ট্রেড গ্যাটে স্বাক্ষর করে বাংলাদেশ। ১৯৯৫ সালে এই গ্যাট থেকেই জন্ম নেয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ২০০১ সালে নিজের তৃতীয় মেয়াদে মধ্যপ্রাচ্যের দুটি যুদ্ধ ও বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেও অর্থনীতি স্থিতিশীল ও প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয় খালেদা জিয়ার সরকার। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি, কর্মসংস্থান ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণেও বিশেষ উদ্যোগী হন তিনি। দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ভারত ও চীন সহ আঞ্চলিক শক্তিধর দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিশেষ নীতি গ্রহণ করেন খালেদা জিয়া। সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য ও আঞ্চলিক স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতার সম্পর্ক গড়ে তোলেন তিনি। দেশের কূটনীতিতে গতি আনতেও সক্রিয় হন খালেদা জিয়া। যুক্তরাষ্ট্র, চীন, সৌদি আরব সহ বিশ্ব শক্তির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে মনোযোগ দেন তিনি। তার প্রচেষ্টায় বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়ন দেশের অগ্রযাত্রাকে গতিশীল করে। আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতি ও নারী ক্ষমতায়নের স্বীকৃতি হিসেবে ২০০৪ সালে ফোর্বস ম্যাগাজিনের করা বিশ্বের ক্ষমতাবান ১০০ নারীর তালিকায় স্থান পান খালেদা জিয়া, যা তাকে বৈশ্বিক বিশেষ পরিচিতি দেয়। খালেদা জিয়ার অর্জন শুধু রাজনৈতিক ক্ষমতার প্রতিফলন নয়, বরং দক্ষিণ এশিয়ার নারী নেতৃত্বকে বিশ্বে দৃশ্যমান করারও বড় মাইলফলক। ইনশাআল্লাহ বাংলাদেশ মডারেট দেশ হিসেবে পরিচিত আছে এবং থাকবে ইনশাআল্লাহ। ২০১১ সালে নিউ জার্সি অঙ্গরাজ্যের সিনেট তাকে ফাইটার ফর ডেমোক্রেসি উপাধিতে ভূষিত করে। এর বাইরেও আন্তর্জাতিক বিভিন্ন সিভিল সোসাইটি তার লড়াইকে পুরস্কার ও সম্মাননা জানায়। নানা সীমাবদ্ধতার মধ্যেও নারী নেতৃত্ব ও সক্ষমতার উজ্জ্বল দৃষ্টান্ত খালেদা জিয়া। দূরদৃষ্টি সম্পন্ন চিন্তাধারা, নেতৃত্ব, কূটনৈতিক সক্রিয়তা, উন্নয়ন ও কল্যাণমুখী দৃষ্টিভঙ্গি তাকে বিশেষ মর্যাদা দিয়েছে আন্তর্জাতিক মহলে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।